জাতীয় সংসদ নির্বাচন সামনে আসন সমঝোতা হয়েছে, জোট গঠিত হয়েছে, কিন্তু মাঠে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজ দলের বিদ্রোহী প্রার্থী। 50টির বেশি আসনে বিএনপি নেতারাই স্বতন্ত্র ও বিকল্প প্রার্থী হয়ে দাঁড়ানোই চরম অস্বস্তিতে পড়েছেন সব দল ও জোট। সারা দেশে 52টি আসনে বিএনপির 71 জন নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেউ দলীয় পদধারী, কেউ সাবেক নেতা, কেউ আবার জোট শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনেও প্রার্থী। ফলে বিভক্ত হচ্ছে তৃণমূল, বিপাকে পড়ছেন জোট প্রার্থীরা, ক্ষুব্ধ হচ্ছে শরিক দলগুলো। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ইতোমধ্যে 9 জনকে বহিষ্কার করেছে বিএনপি। তবুও অনেকে মাঠ ছাড়ছেন না। বিশেষ করে মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া আসনগুলোতেই বিদ্রোহী প্রার্থীদের তৎপরতা সবচেয়ে বেশি। বিদ্রোহের পাশাপাশি 6টি আসনে বিকল্প প্রার্থী ঘোষণা করায় তৃণমূল আরও বিভক্ত। যেমন সিলেট 6 আসনে ফয়সাল আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ 1 আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 2 আসনে তাহির রাইহান পাভেল, সিলেট 5 আসনে বহিষ্কৃত চাকসু মামুন, বগুড়া 2 আসনে মীর শাহে আলম ও ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে কবির আহমেদ ভূঁইয়া। কোথাও উচ্ছ্বাস, আবার কোথাও তীব্র ক্ষোভ ও বিরোধিতা। অনেক নেতাকর্মীর অভিযোগ, ত্যাগী ও জনপ্রিয়দের মূল্যায়ন হয়নি। ভুল মনোনয়নের কারণে বিদ্রোহ সৃষ্টি হয়েছে। কিছু আসনে বিদ্রোহীরাই হয়ে উঠবেন ভোট ফ্যাক্টর। এতে আশঙ্কা একাধিক আসনে ভোট বিভাজন, জোটের ক্ষতি ও কাঙ্ক্ষিত ফল না পাওয়ার ঝুঁকি। বিএনপির সিদ্ধান্ত, আগামী 20 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হবে। বিদ্রোহীদের বোঝানোর চেষ্টা চলছে। প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নিজে বসবেন। এরপরও কেউ না সরলে বহিষ্কার, এমনকি আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা 20 জানুয়ারি পর্যন্ত বোঝানোর চেষ্টা করব। না শুনলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রায় সব জোট সমঝোতার আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় শরিকরা সরাসরি তারেক রহমানের হস্তক্ষেপ চেয়েছেন। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর জানান, আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। তবে এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি বিদ্রোহ সামলাতে পারবে? জোট কি শেষ পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারবে, নাকি তৃণমূলের বিদ্রোহই বদলে দেবে নির্বাচনের হিসাব?